আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আল ইমরান। আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম সামান্য কিছু ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ছিল আমার মিরপুর বিআরটিএতে কিছু কাজ নিয়ে। আমি সকালে বের হয়েই মিরপুর বিআরটিএর উদ্দেশ্যে সেখানে যে সামান্য কিছু কাজ সেরে ফেলি। এরপর কাজ সেরে ফেলে আমি রওনা হই মিরপুর 10 নম্বরের দিক। সেখানে কিছু কাজ ছিল, সেই কাজের উদ্দেশ্যে মিরপুর 10-এর দিক বের হই। তারপর আমি গাড়ি স্টার্ট করে রওনা হই। সামনে একটু যেতেই সাথে আমার একটা পিলিয়ন হেলমেট ছিল, হেলমেটটি পরে যাই। আবার হেলমেটটির জন্য দাঁড়ালাম। তারপর পাশে একজন ভদ্রলোক ছিলেন, উনি হেলমেটটি আমার হাতে উঠাই দেন সুন্দর করে। ওনাকে একটা ধন্যবাদ জানাই। উনি যে অনেক হেল্প করেছেন হেলমেটটি উঠাই দিয়ে, না হলে হয়তো আমাকে নামতে হতো। তারপর হেলমেটটি আমি আমার মতো করে রেখে দিই বাইকে। আর সবথেকে বড় কথা হচ্ছে রাস্তাঘাটে চলতে গেলে পিলিয়ন হেলমেট নিয়ে রাখতে হয়, কারণ দেখা যায় যে হঠাৎ করে যদি আমার কোনো কলিগ বা কেউ কোথাও যেতে চায় সঙ্গে, পিলিয়ন হেলমেট ছাড়া বাইক রাইড করা খুব পসিবল হয় না। আসলে এর কারণটা হচ্ছে যে হেলমেট সময়ের সাথে রাখাই লাগে। এরপর হেলমেটটি রেখে তারপর আমি বের হলাম মিরপুর বিআরটিএ থেকে। মিরপুর বিআরটিএ থেকে বের হয়েই সামনেই অনেক জ্যাম ছিল, লং জ্যাম। আসলে জ্যাম এটা হচ্ছে ঢাকা শহরের একটি নিত্যদিনের অংশ বিশেষ। এটা যে না বললেই নয়। আসলে ঢাকা শহরে আছি কি না এটা জ্যামে না পড়লে বোঝা যায় না। যখন জ্যামে পড়ি তখনই বোঝা যায় যে ঢাকা শহরে আছি। এরপরে বের হলাম, সামনে কি ফাঁকা ছিল, ফাঁকা থেকে বের হয়ে আবার চলে আসলাম মিরপুরের 10 নম্বর দিক। মিরপুর 10 নম্বরের দিক চলতে থাকি। এরপর সামনে চলে আসি মিরপুর 10 নম্বর গোল চত্বরে। সামনে এখানে সিগন্যাল পাই নাই, তারপরেও কিছু জাম ছিল, বাট খুব একটা না, যেখানে অনেক সময় ধরে সিগন্যালে দাঁড়ায় থাকতে হয়। এরপর আমি সিগন্যাল পাশ কেটিয়ে দেখা যাচ্ছে যে সামনে পুলিশ আঙ্কেল, ওনার পাশ দিয়ে আমি সিগন্যাল বের হয়ে যাই আর কি। তারপর সামনে গিয়েও কিছুটা জ্যাম পড়ে। আসলে এই জ্যাম পড়ার মূল কারণটা ছিল যে সামনে কিছু লোকাল বাস দেখা যাচ্ছে, বিআরটিসি, প্রজাপতি, এইসব বাসের জন্য এই জ্যামটা পড়ে। কারণ তারা যেখানে সেখানে গাড়ি দাঁড় করায় যাত্রী ওঠান। আসলে এইটা প্রবলেম ঢাকা শহরে কখনোই সলভ হবে না। এটা সাধারণ মানুষকে, আমাদের সকলকে সচেতন হতে হবে, তাহলেই হয়তো এই যানজট থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব। তারপর সেখান থেকে আমি বের হই। বের হয়ে আবারও রওনা হই জ্যাম সেরে। পাশ কেটে বের হয়ে যাই সামনের দিকে যে বাম দিকে ইউটার্ন নেই। সামনে বাইক সার্ভিসের দোকানপাট, সেখানে কিছু আমার কাজ ছিল, সেই কাজের উদ্দেশ্যে এখানে আসি। এই কাজের উদ্দেশ্যে এসে অল্প কিছু সময়ের মধ্যে আমার কাজ শেষ হয়ে যায়। অল্প কিছু সময়ের মধ্যে কাজ শেষ করে আবারও আমি ব্যাক করি মিরপুর 12 নম্বরের দিক। তারপর সেখান থেকে রওনা হই মিরপুর 12-র দিকে। তারপর আমি সামনে গিয়ে আবারও ইউটার্ন নেই ডান পাশে। সামনে দেখা যাচ্ছে বিএড এটা হচ্ছে ফায়ার সার্ভিসের অফিস, মেইন হেড অফিস আর কি, মিরপুর 10 নম্বর গোল চত্বরের পাশেই। এরপর আমি সামনে গিয়ে ইউটার্ন নেই, ইউটার্ন নিয়ে আবারও 10 নম্বর গোল চত্বরের দিক রওনা হই। এরপর সেখান থেকে চলে যাব আমি মিরপুর 12-র দিকে। তারপরে অনেক পথ, এখানটা অনেকটা ফাঁকা ছিল, যার জন্য একটু সামনের দিকে এগোতে পেরেছি ভালোভাবেই, কোনো প্রবলেম হয় নাই। তারপর সামনে গিয়েও কিছুটা জ্যাম পড়ে, এখানে কোনো সময় লাগে নাই, খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পেরেছি। তারপরে সামনে দেখা যাচ্ছে একটু জ্যাম, বাসটা পার হয়ে যাবে, তারপরে হয়ে যাবে ফাঁকা এই পাশটা, আমি তারপরে দিক দিয়ে বের হব। তারপরে বলতে চাচ্ছিলাম যে এই জায়গাটা সকালে যখন আমি আসতেছিলাম, আজকে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য এই জায়গায় অনেক পানি ছিল। আসলে একটু পানি হলেই এই জায়গাটায় পানি ভরে যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই একটু ভালো না। তারপর সামনে দেখা যায় যে দুটো প্রজাপতি বাস,
আসলে প্রজাপতি বাস দুটো একে অপরকে ওভারটেক করার ট্রাই করতেছিল অনেকক্ষণ থেকেই মনে হয়। আমি তারপরে ওদেরকে পাশ কেটে চলে আসি। আসলে এই লোকাল সার্ভিসের বাসগুলো একে অপরে পাল্লা দিয়ে চলে রাস্তাঘাটে। তারপর চলে আসি অলরেডি পল্লবী স্টেশন, মেট্রো স্টেশন পার হয়ে মিরপুর 12-তে আসার পর আমার গাড়িটা পার্কিংয়ে রাখতে হবে, যার জন্য আমি পার্কিংয়ে রাখার জন্য আবার পাশটাতে যাই, ডান পাশটাতে ইউটার্ন নিব। এটা পাশেই ছিল আমার অফিস। ইউটার্ন নিতে যাচ্ছিলাম, তারপরে তখন সিগন্যাল পড়ে, সিগন্যালের একটু সাইড দিয়ে বের হয়ে আমি গ্যারেজের দিক যাচ্ছিলাম। তারপরে ধীরে ধীরে গ্যারেজের দিক আসলাম। এসে আমি আবার বাম পাশে ইউটার্ন নেই, সামনেই গ্যারেজ ছিল। সো যাই হোক, আমি অলরেডি চলে আসি আমার গন্তব্যে। সো ফাইনালি আবারও সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। অলরেডি আমি চলে এসেছি গ্যারেজের সামনে, গ্যারেজের গেটে পার্কিং করলাম, গেট খুলে পার্কিং। সো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।